এক গভীর জঙ্গলে একা থাকতো এক চতুর শিয়াল, নাম তার শালক। সে খুব বুদ্ধিমান ও কথা বলতে পটু। শালকের একটা দুর্বলতা ছিল, নিজেকে সবচেয়ে চালাক মনে করত। একদিন শালক নদীর ধারে এসে দাঁড়ালো। নদীর ওপারে একটা বড় আম বাগান, গাছ ভরা পাকা আম। সে ভাবলো, ওপারে আম খেতে পারলে মজা হতো, কিন্তু নদীটা গভীর আর এখানে কুমিরদের বাস। সবাই জানে নদীর রাজা কুমিরেশ্বর খুবই দ্রুত ও শক্তিশালী। ঠিক সেই সময় কুমিরেশ্বর জলের উপর ভেসে উঠল। ঠান্ডা চোখে শালকের দিকে তাকিয়ে বলল, বন্ধু, কি ভাবছ? শালক একটু হাসলো, বলল, নদী পার হতে চাই, কিন্তু নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কুমিরেশ্বর বলল, আমি নিয়ে যেতে পারি, চলো আমার পিঠে। শালক একটু দ্বিধায় বলল, কুমির এমন সাহায্য করবে, তাও আবার নিজে? তবু সে কিছু না বুঝে বলল, আচ্ছা, নিয়ে যাও। শালক কুমিরের পিঠে চড়ে বসলো। কুমির মাছ নদীতে পৌঁছে গম্ভীর গলায় বলল, তুমি জানো, আমাদের রাজার চিকিৎসার জন্য শিয়ালের কলিজার দরকার, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। শালক চমকে গেল, কিন্তু সে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় বলল, ও কেন, আগে বলনি? আমি তো কলিজা গাছের গুঁড়িতে রেখে এসেছি, আমি ভাবতেই পারিনি এটা দরকার পড়বে। কুমির কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, তাহলে আবার ফিরে চলো, নিয়ে এসো। শালক হালকা হেসে বলল, চলো ফিরে যাই। পরে ফিরে এসে শিয়াল লাফ দিয়ে কুমিরের পিঠ থেকে নেমে পড়ল। সে বলল, হে কুমির, তুমি সত্যিই বেকারত্ব। কেউ কি নিজের কলিজা শরীরের বাইরে রাখে? তারপর জঙ্গলের ভিতর ঢুকে পড়ল আর পিছনে না তাকিয়ে বলল, আমার মতো বুদ্ধিমান প্রাণীকে ঠকাতে এলে তুমি ভুল করবে। কুমির রাগের চাপে হয়ে সে বলে, দিন যায় মাস যায়, কুমিরের অপমান তীব্র হয় জমে। সে ভাবে, এবার আমি শিয়ালকে এমনভাবে ধরব সে যেন বুঝতেই পারবে না ফাঁদ পেতেছি। তবে এবার সে একা নয়, সঙ্গে নিয়েছে তার খালাতো ভাই কুচকুমির, যে কুমিরেশ্বরের থেকেও বেশি দ্রুত। দুজনে পরিকল্পনা করল, নদীর ধারে শিয়ালের প্রিয় একটা পাথরের নিচে মুখ লুকিয়ে থাকবে কুচকুমির। শিয়াল এলেই চট করে ধরে ফেলবে। সেই অনুযায়ী সব ঠিক হলো। শিয়াল প্রতিদিনের মতো হাঁটতে হাঁটতে নদীর ধারে এলো। হঠাৎ তার নজরে পড়ল পাথরটা আজ একটু উঁচু আর আশেপাশে কোনো সারা শব্দ নেই। সে বুঝল কিছু একটা গড়বড়। শিয়াল মাটিতে বসলো, বলল, ওরে আমার প্রিয় পাথর, কেমন আছিস? তোকে আজ একটু অদ্ভুত দেখাচ্ছে। চুপ, কোনো উত্তর নেই। শিয়াল আবার বলল, আগে তুই টোকা দিলে আওয়াজ করতেই, আজ চুপ কেন? কি বলে সে একটা কাঠের খোঁচা দিল পাথরে। সঙ্গে সঙ্গে পাথর নড়ে উঠল। মুখ খুলে কুচকুমির পাথরের উপর পড়ল। শিয়াল দৌড়ে জঙ্গলের দিকে পালালো। পেছনে তাকিয়ে বলল, যেখানেই থাকো আমি বুঝে ফেলি, কারণ আমি শালক। তোমাদের ফাঁদ আমার বুদ্ধির কাছে কিছুই নয়। এই ঘটনার পর কুমির আর কোনোদিন শিয়ালকে ফাঁদে ফেলতে যায়নি। আর শিয়ালও বুঝে গিয়েছিল, আত্মবিশ্বাস ভালো, তবে অতিরিক্ত হলে বিপদ ডেকে আনে।